কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো বিষয়টা হচ্ছে গিয়া, আজকের এই ভিডিওটা আমি শুট দিতেছি একটা কারণে। সেটা হচ্ছে গিয়া আপনাদের সাথে আমি আমার মোটো ব্লগ সেট আপ নিয়ে কথা বলবো। যারা হচ্ছে গিয়া আপনারা চাচ্ছেন যে মোটো ব্লগিং করতে, বাট প্রপারলি হচ্ছে গিয়া গিয়ার্স বা কি বলে ওটাকে, মানে অ্যাক্সেসরিজ কেনার জন্য একটু প্রবলেম হচ্ছে রিসেন্টলি। তো তাদের জন্য মূলত এই ভিডিওটা। আমার এই মোটো ব্লগ সেট আপে আপনাদেরকে আমি একটা ধারণা দিয়ে দিই। টোটাল আমার কস্টিং গেছে হচ্ছে গিয়ে আপনার কি বলে 1700 টাকার মতো। কারণ হচ্ছে গিয়া আপনাদের বলতেছি, আমি আমার মোটো ব্লগটা শ্যুট দিতেছি আমার মোবাইল দিয়ে, অ্যান্ড হেলমেট তো মাস্ট বি, যেহেতু একজন বাইকার আমার লাগবেই। সেক্ষেত্রে হচ্ছে গিয়ে এই দুইটাকে আমি মোটো ব্লগ সেট আপের জন্য ধরি নাই। আমি এখানে হচ্ছে গিয়ে ধরছি মূলত দুইটা জিনিসকে। প্রথমটা হচ্ছে গিয়ে আপনার একটা মাইক, যেটা হচ্ছে গিয়ে বোয়া M1 Pro। আপনারা চাইলে অন্য মাইকও ইউজ করতে পারেন যদি আপনাদের জানা মতো ভালো থাকে, বাট আমি পার্সোনালি এখন আপাতত এক্সপেরিমেন্ট করে করে বোয়াটাতে ভালো একটা ফিডব্যাক পাইছি বা ভালো রেজাল্ট পাইছি। হয়তো বা যদি ইন ফিউচার হচ্ছে গিয়ে আমি কোনো ভালো মাইক পাই বোয়া M1 Pro থেকে, আমি হয়তো বা সেটা শিফট হয়ে যাব। অ্যান্ড মাইকটা ইউজ করার জন্য হচ্ছে গিয়ে আমার একটা Type-C কনভার্টার লাগছে, বিকজ আমার ফোনটা হচ্ছে গিয়ে আপনার স্যামসাং গ্যালাক্সি S20 FE। তো এখানে হচ্ছে গিয়ে আমার কোনো এক্সট্রা হেডফোনের কোনো জ্যাক বা কেবল মানে লাগানোর সিস্টেম নেই। এখানে হচ্ছে গিয়ে চার্জার পোর্ট দিয়েই আমি হেডফোন ইউজ করি বা মাইক ইউজ করি। সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আমার একটা Type-C কনভার্টার লাগছে, যেটার প্রাইস নিয়েছিল হচ্ছে গিয়ে আপনার 300 টাকা। দেন হচ্ছে গিয়ে আমার মাইকের দাম নিয়েছিল 1400 টাকা। অ্যান্ড আমার যে হচ্ছে গিয়ে আপনার মাউন্ট ইউজ করতেছি, এটা লাগছে হচ্ছে গিয়ে 300 টাকা। মানে অ্যাভারেজে হচ্ছে গিয়ে 2000 টাকার ভিতরে আমার সেট আপটা কমপ্লিট হয়ে গেছে। তো আপনারা একটু জানাবেন যে আমার ক্যামেরা কোয়ালিটি বা হচ্ছে গিয়ে অ্যাঙ্গেল ট্যাঙ্গেল ঠিক আছে নাকি। কারণ আমি ভিডিওগুলো বানাচ্ছি হচ্ছে গিয়ে আপনাদের জন্য, যে আপনারা যদি ভুল না ধরা দেন আমি এটাও বুঝুন না যে আমার ভুলগুলো কি। যেমন ফার্স্টের দিকে আপনারা আমাকে ধরা দিয়েছিলেন যে আমার অডিও কোয়ালিটিতে ঝামেলা, আমি মাইক ইউজ করছি যার কারণে। হয়তো ফার্স্টের ভিডিওগুলো দেখতে পারবেন পেয়েছে যে আমি কি বলো ওটা হেডফোন ইউজ করতাম। অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে গিয়া বলবেন যে আমার অ্যাঙ্গেলটা ঠিক আছে নাকি। যদি অ্যাঙ্গেলটা ভুল থাকে তাহলে আমি সেটাও শুধরে ফেলবো ইনশাআল্লাহ। তো আসেন, বাকিটা হচ্ছে গিয়ে আপনাদের আমি সেট আপটা দেখাই আমি কীভাবে কি বসাইছি। এটা তো ছিল হচ্ছে গিয়ে টেস্ট পারপাস, যে মানে রেজাল্টটা কেমন আসছে সেট আপ দেওয়ার পরে। আপনাদের সাথে বাকি কথা হবে আমার রুমে গিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ। তো এই যে এটা হচ্ছে গিয়ে আমার মোটো ব্লগ সেট আপ। তো এই সেট আপে হচ্ছে গিয়ে আমি ইউজ করতেছি অরিজিনের একটা হেলমেট। এটা যদিও হচ্ছে গিয়ে আমি কিনছিলাম যখন আমার বাইকের সাথেই বাইক কিনছিলাম। আমার এটার প্রাইস পড়ছিল হচ্ছে গিয়ে আপনার 8000 না 9000 সামথিং। আমার এক্স্যাক্ট হচ্ছে গিয়ে আপনার প্রাইসটা মনে নেই। এটা আপনারা আপনাদের ইচ্ছা মতো এক একজন এক এক হেলমেট ইউজ করতে পারেন। বাট আমি পার্সোনালি সাজেস্ট করব যে হচ্ছে গিয়ে একটা কি বলে ভালো মানের হেলমেট ইউজ করবেন, কজ এটা শুধু হচ্ছে গিয়ে আপনার মোটো ব্লগ সেট আপ না, এটা হচ্ছে গিয়ে আপনার সেফটির জন্য ইউজ করা হয়। তো যাই হোক, এখন আসতেছে হচ্ছে গিয়ে মোটো ব্লগের বিষয়। এই যে এটা হচ্ছে গিয়ে আমার মোটো ব্লগের জন্য এই যে মাউন্টটা আছে, এটা হচ্ছে গিয়ে আমি নিছিলাম 10 নম্বর থেকে 350 টাকায়, 350 টাকা। অ্যান্ড হচ্ছে গিয়ে এই মাউন্টটা আমার কাছে একটু রিস্কি লাগছে, তাই আমি এখানে হচ্ছে গিয়ে একটু টেপ কাচায় দিছি, যাতে হচ্ছে গিয়ে কোনো রকম এটা যদি ছুটেও যায় টেপের জন্য যাতে আটকায় থাকে।
অ্যান্ড এই যে এটা হচ্ছে গিয়ে আপনার, এটা হচ্ছে গিয়ে কনভার্টার, এই যে যেগুলো ইউজ করছি মূলত আমার এই মোটো ব্লগ সেটআপের জন্য। এই যে স্যামসাং এর হচ্ছে গিয়ে একটা টাইপ সি কনভার্টার, কজ হচ্ছে গিয়ে আপনার মাইকের যে পিনটা থাকে এটা থাকে গোল, সো এটা তো হচ্ছে গিয়ে বর্তমানে স্যামসাং ফোনে মানে সাপোর্ট করে না, তাই আর কি এটা নেওয়া। অ্যান্ড হচ্ছে গিয়ে এই যে আমার বোয়া M1 Pro এর হচ্ছে গিয়ে আপনার মাইক, এটা ইউজ করছি। এটার সাথে আপনি অনেক কিছু পাওয়া যাবেন অ্যাক্সেসরিজ। এটার মাঝখানে আমি আরেকটা জ্যাকের মানে জ্যাক না বলে এটা আমি কী বলবো, কনভার্টারই, হ্যাঁ একটা কনভার্টার পাইছিলাম। এটা কিসের জন্য ইউজ হয় আমি বলতে পারলাম না, যদি আপনারা যাই না থাকেন আমাকে অবশ্যই জানাবেন। তো এটা কথা না, কথা হচ্ছে গিয়ে যে এই দুটো জিনিস হচ্ছে কি আমার মেইন অ্যাক্সেসরিজ ছিল সেটআপের জন্য, মানে এটা। অ্যান্ড আমি হচ্ছে গিয়ে আরেকটু দেখা দিই আপনাদেরকে। আমার যে মাইকটা আছে এই যে, এটা হচ্ছে গিয়ে আপনার নয়েজ ক্যান্সেলেশনের জন্য, এই যে -10 dB। এটা হচ্ছে গিয়ে দিলে আপনার বাইরের যে এক্সট্রা নয়েজগুলো আছে সেটা আসবে না। এটা এখন ভিতরে বসাইছিলাম একবার, বাট বসানোর পরে হচ্ছে গিয়ে আপনার এই যে এখানে হেলমেটটা পড়াশোনা প্রচুর ব্যথা করে, তাই এটা আমি বাইরে রাখি। যদি কোনো ভালো প্লেস থাকে বসানোর, আপনাদের আরও ভালো আইডিয়া থাকে বলবেন। অ্যান্ড এই তো আমার মাইকটা হচ্ছে গিয়ে আমি এখানে প্যাডিংয়ের ভিতরে বসাইছি। যারা আপনারা পুরোনো ব্লগার তারা কিন্তু জানেন যে বোয়ার মাইকের হচ্ছে গিয়ে আপনার তারটা প্রচুর বড়, তো সেক্ষেত্রে আমি এই যে প্যাডিংগুলো খুলে ফেলে দেন হচ্ছে গিয়ে ভিতরে পুরোটা আপনাদের দেখাতে পারতেছি না, অল্প একটু দেখাই যে আমি তারটা কিভাবে বসাইছি। এই যে দেখতে পারবেন যে টেপ পেঁচাইয়ে আর কি ভিতরে একটু তামঝাম করে আর কি আমি সেটআপটা রেডি করছি। আমার এই টোটাল সেটআপটা রেডি করতে হচ্ছে গিয়ে আপনার মাউন্ট 350, মাইক 1400, অ্যান্ড একটা মানে কনভার্টারটা নিচে হচ্ছে গিয়ে 300 টাকা। টোটাল হচ্ছে গিয়ে আমার 2000 টাকার ভিতরে এটা সেটআপ কমপ্লিট হয়ে গেছে। আপনারা যারা নিউ আছেন, যাদের একটু বাজেট নিয়ে ইস্যু চলতেছে আমার মতো, বাট আপনারা মোটো ব্লগ করতে চাচ্ছেন, তারা কিন্তু চাইলে আমার মতো এই সস্তা উপায়ে মোটো ব্লগটা ট্রাই করতে পারেন। আমি পার্সোনালি মনে করি, অ্যান্ড ইউটিউব ঘাটাঘাটির পরে দেখছি যে মানে আপনার অডিও কোয়ালিটিটা হচ্ছে গিয়া মেনলি ম্যাটার করে, অ্যান্ড ভিডিও কোয়ালিটিটা। আপনার কাছে যদি একটা মিড রেঞ্জের ফোনও থাকে, আপনি সেটা দিয়ে আলহামদুলিল্লাহ ভালোই মনে করেন একটা মোটো ব্লগ সেটআপ রেডি করতে পারবেন। আর হ্যাঁ, এখানে বিষয়টা হচ্ছে কি, এই মাউন্টের সময় এখানে একটা পোর্ট থাকে, এখানে একটা পোর্ট থাকে, মানে ফাঁকা থাকে, পোর্ট না সরি, এখানে একটা ফাঁকা থাকে মানে নাট বসানোর জন্য, এখানে একটা। তো আমি ফার্স্টের দিকে এখানে লাগাইতাম, বাট আমি ভিউ দেখতে পারতাম না, মানে স্ক্রিন দেখতে পারতাম না, বাট আমি এখান থেকে মানে লাগাইছি কালকে রাতে অনেক খুঁটিনাটি করার পরে। দেন দেখলাম যে না ঠিক আছে, এখন হচ্ছে কি আমি স্ক্রিনটা দেখতে পারি যে আমার অ্যাঙ্গেল বা ভিউ কেমন আসতেছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার দিবেন প্লিজ।